মর্নিং ক্লাস 10। গুড মর্নিং এভরিবডি। আমি অনির্বাণ স্যার তোমাদের সাথে আজকের এই ইংরেজি ক্লাসে। গতদিন আমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, অর্থাৎ তোমরা যেগুলো করে স্কুলে জমা দিচ্ছ, সেই অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে একটি কাজ ছিল গ্রামার সেকশনে স্প্লিটিং। এই স্প্লিটিং তোমাদের বই সিলেবাসের একটা অংশ। আমরা এটা নিয়ে একটু কম কাজ করা হয়েছে। আমি যখন অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল এটা নিয়ে একটু একটা দিন করলে ভালো হতো। সো আজকের ক্লাসটা আই এম গোয়িং টু টেক দিস ক্লাস অন স্প্লিটিং। লেটস বিগিন ক্লাস 10 ইংলিশ। হোয়াট ইজ স্প্লিটিং? হোয়াট ইজ স্প্লিটিং? হোয়াট ইজ স্প্লিটিং? স্প্লিটিং মিনস ব্রেকিং, ভাঙ। একটি বড় সেন্টেন্স তোমাকে দেবে, সেই সেন্টেন্সগুলোকে তোমাকে ভেঙে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হবে। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই বিষয়ে। কি ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে যে সেন্টেন্সগুলো আমি লিখব তার টেন্স পজিশনটা দেখে নিতে হবে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে আমি কাজটা করব, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সটা ইউজ করব। যে সেন্টেন্সগুলো তৈরি করব, যে সেন্টেন্সগুলোকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব, প্রত্যেকটি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব, আর কিছু নেই। ভেরি ইজি। তাহলে একটি বড় সেন্টেন্স ওকে দেয়া থাকবে। A long sentence will be given in the question paper. You have to split it in 2 or more parts. তোমাদের যেমন দেয়া থাকবে তোমাদের দুটো পার্টে ভাগ করলেই হবে, তোমাদের তার থেকে বেশি ডিমান্ড করবে না। তাহলে যে কোশ্চেনটা দেয়া থাকলো, ধর যাক এ ইজ দ্য কোশ্চেন, তোমাকে কি করতে হবে? 1 নাম্বার দিয়ে একটি সেন্টেন্স লিখতে হবে, 2 নাম্বার দিয়ে পরের সেন্টেন্সটি লিখতে হবে। দ্যাট ইজ স্প্লিটিং। এবার আমরা চলে যাব যে স্প্লিটিং এর ছোট ছোট নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আমার সাথে ফলো করো। ফার্স্ট দেখো কি করছি আমরা। ফার্স্ট অ্যাডজেক্টিভকে সেন্টেন্সে কনভার্ট করছি। কিভাবে? অ্যাডজেক্টিভ টু সেন্টেন্স। মাই ফাদার gave me a nice book. এটি সিঙ্গেল সেন্টেন্স, বড় সেন্টেন্স নয়, তবু একে ব্রেক করতে পারবো। তাহলে নাইস অ্যাডজেক্টিভ, এই জায়গাটাকে সেন্টেন্সে করবো। তাহলে 1 নাম্বার দেব মাই ফাদার। লক্ষ্য রাখবে এটা গেভ, পাস্ট টেন্সে আছে। তাহলে মাই ফাদার gave me a book. নেক্সট সেন্টেন্স, কেমন বুক? What kind of book it is? Nice. It was nice. Or it was a nice book. তাহলে কি করলাম? ফার্স্ট অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে কনভার্ট করলাম। তোমাকে এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট, অ্যাডভার্ব টু সেন্টেন্স। চলে এসো। অ্যাডভার্ব টু সেন্টেন্স। তোমরা একটু সেন্টেন্সগুলো যদি পারো আমার সাথে লিখে নাও, আমি একটু আস্তেই লিখছি। তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ টু সেন্টেন্স ছিল, এবার অ্যাডভার্ব টু সেন্টেন্স। ওকে, ইট ওয়াজ রেইনিং টেরিবলি। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। অ্যাডভার্ব কই? এইখানে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এটা লং সেন্টেন্স না, তবু এটাকে স্প্লিট করা যায়। কিভাবে স্প্লিট করছি? 1 নাম্বার দেব, তাহলে ইট ওয়াজ রেইনিং, নো প্রবলেম। নেক্সট, টেরিবলি কি করব? ইট ওয়াজ হ্যাপেনিং, ইট ওয়াজ ফলিং, যা ইচ্ছে লিখতে পারো। ইট ওয়াজ ফলিং in a terrible manner. It was falling terribly লিখলেও হয়, in a terrible manner, ভয়ঙ্কর। নেক্সট, তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি অ্যাডভার্ব করলাম। তোমরা পারলে একটুখানি সেন্টেন্সটি ফলো করো। নেক্সট লিখবো নাউন ইন এ পজিশন। এটি খুব সহজ।
noun in apposition. কেমন? একটি এক্সাম্পল নেই। ঝুম্পা লাহিড়ী an author writes in English কোনো নাউন সম্পর্কে যখন আরেকটু তথ্য অ্যাড করা থাকে কমা ইউজ করে, সেটাকেই অ্যাপোজিশন কেস বলা হয়। এটা খুব বুঝতে পারছো। আমরা শুধু প্রথম যেটি লক্ষ্য রাখবো রাইটস প্রেজেন্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সকে প্রথমে ভাঙি, কি ভাঙবো? ঝুম্পা লাহিড়ী কে? is an author. Okay, Jhumpa Lahiri is an author. 2, তিনি কিসে লেখেন, কোন ভাষায় লেখেন? she writes in English. Okay, আমি তোমাদের মেইন কনসেপ্টে যাচ্ছি। পরীক্ষায় এত সহজ থাকবে না। আমরা কোথা থেকে জটিলতা হবে, কোন দুটো খুব পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, সে দুটো আমি করবার সময় বলে দিলাম। তাহলে প্রথমটি মনে রাখো, অ্যাডজেক্টিভকে সেন্টেন্সে কনভার্ট করলাম, অ্যাডভার্বকে সেন্টেন্সে কনভার্ট করলাম, নাউন ইন অ্যাপোজিশনকে সেন্টেন্সে কনভার্ট করলাম। এইবার যদি পারো আমার সাথে সাথে একটু লিখে নাও, এইখানে একটি কাজ করব। এইবার আস্তে আস্তে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয়ের দিকে যাচ্ছি। ভার্ব আইএনজি, এইটিকে লক্ষ্য রাখতে হবে। ভার্ব আইএনজি কি কি ফর্মে থাকে তোমরা জানো? কখনো জিরান্ড, কখনো পার্টিসিপল, এইভাবে থাকে। লেটস ডু, চলো করতে করতে শিখে পড়ব। আমরা আরেকটি সেন্টেন্স নেব, এই ভার্ব আইএনজি কে সেন্টেন্সে কনভার্ট করব। ওকে, একটি সেন্টেন্স নেই। বিং intelligent he never behaves silly. He never behaves silly. তাহলে সাবজেক্ট হচ্ছে হি, সে কেমন? ইন্টেলিজেন্ট। বিং ইন্টেলিজেন্ট হওয়ার কারণে হি নেভার বিহেভ সিলি, সে মূর্খের মতো কখনো আচরণ করে না। আমরা একটু শিখে নিই বিইং ব্যাপারটা কি। আসলে বিইং হচ্ছে বি ভার্বের সাথে আইএনজি যোগ করেছে। আমরা বি ভার্ব কতগুলো জানি? অ্যাম, ইজ, আর, জানি তো, ওয়াজ, ওয়্যার, এই সবের সাথে। আমরা যখন স্প্লিট করব তখন কিন্তু এই ফর্মগুলোতে চলে আসতে হবে, এই বিইং ফর্মে আর রাখবো না। তাহলে প্রথমটা, সে কেমন, আগে একটু দেখে নি কোন টেন্স আছে। টেন্সটি প্রথম কাজ, তাহলে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমি কোন ভার্ব নেব? ইজ। হি ইজ ইন্টেলিজেন্ট, এই বিইং কে চেঞ্জ করলাম, হি ইজ ইন্টেলিজেন্ট লিখলাম। লেখার পর কি লিখছি? হি নেভার বিহেভস সিলি, হি নেভার বিহেভস সিলি। এইগুলো একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লক্ষ্য রেখো। এই ধরনের এক্সাম্পল তোমাদের আসে। এইবার যেটি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে দেখলাম তাতেও এরকম একটি অংশ আছে। তাহলে আমার সাথে একটু লিখে ফেলো। আমরা 5টি করে ফেললাম, শেষটি আরো একটু ইম্পর্টেন্ট, সেখানে যাব। দেখো এটি লিখে নাও। কি লিখছি? ক্লজ টু সেন্টেন্স। কিভাবে হবে মুছে দিই। This is the answer. This is the chair which I bought yesterday. বুঝতে পারছো ক্লজ অংশটি কোনটুকু? এই যে হুইচ থেকে শুরু করে রেস্ট অংশটি, এটি হচ্ছে একটি ক্লজ অংশ।
তোমাকে এই ধরনের সেন্টেন্সকে দিয়ে তোমাকে টেস্ট করতে পারবো যে তোমাকে স্প্লিটিংটি কিভাবে করব। তাহলে আমরা সেন্টেন্সে কনভার্ট করব। প্রথমে কি দেখছি, এখানে দেখো দুটি টেন্স আছে, ইজ বট পাস্ট টেন্স, দরকার নেই ভাবার। তাহলে এই হচ্ছে সেই চেয়ারটি, তাহলে কি লিখছি প্রথমে, দিস ইজ দা চেয়ার, এই হয় সেই চেয়ারটি। যেটি আমি কিনেছিলাম, এই যেটি আর লাগছে না, আমি কিনেছিলাম, আই বট ইট ইয়েস্টারডে, গতদিন আমি এটা কিনেছি। যত প্র্যাকটিস করবে তত এখানে পারফেকশন চলে আসবে, খুব সহজ কাজ। তাহলে আমরা 5খানা জায়গা নিয়ে কাজ করলাম, একটু হলেই যথেষ্ট। আমি এখানে যেমন অ্যাডজেক্টিভ ক্লজ করলাম, এখানে নাউন ক্লজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ থাকতে পারে। মূল বিষয়টি ভেবে নিয়ে সেন্টেন্সে স্প্লিট করুন। দুটি জিনিস অবশ্যই মনে রাখতে বলেছিলাম, কোন টেন্সের যদি মিক্সিং আপ না থাকে তাহলে যে টেন্স আছে সেই টেন্সে লিখবে, পাস্ট থাকলে দুটোই পাস্টে লিখবে। যেখানে একটু মিক্সিং আপ আছে, এখানে দেখো একটা মিক্সিং আপ ছিল, সেখানে ওকে আলাদা লিখলাম, পরে সেন্টেন্সকে আলাদা লিখলাম। মনে হয় পরিষ্কার হয়েছে। তাহলে প্রথমে অ্যাডজেক্টিভকে আমরা ভেঙে সেন্টেন্স করলাম, অ্যাডভার্বকে ভেঙে সেন্টেন্স করলাম, ভার্ব আইএনজি থাকলে তাকে ভেঙে সেন্টেন্স করলাম, তারপরে কি করলাম, ক্লজকে সেন্টেন্স করলাম, নাউন ইন আ পজিশন যেগুলো কমা দিয়ে থাকে নাউনের সাথে অ্যাডেড ইনফরমেশন হিসেবে তাকেও করলাম। আমরা কাজটা যেহেতু হয়ে গেছে, তোমরা তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক প্রত্যেক স্কুলে পেয়েছো, যারা আমাদের স্কুলকে বাদ দিয়েও অন্য স্কুলের ছাত্রছাত্রীরা এই সম্প্রচার দেখছো, এই টিভি সম্প্রচার, তারাও তোমরা ওই অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে লক্ষ্য করো এই ধরনের একটি স্প্লিটিং আছে। তোমাদের লেসন 3 অথবা 4 এর মধ্যে স্প্লিটিং এর একটা ছোট্ট টাস্ক দেওয়া আছে, ওটা একবার বাড়িতে নিজেরা চেষ্টা করবে। আমি কিছু টাস্ক আজকে দিয়ে দিচ্ছি, পারলে আমার সাথে একটু লিখে নাও। Let's take number 1, homework. Being thirsty, she drank a glass of orange juice. She drank a glass of orange juice. যা আজকে ডিসকাশনের মধ্যে এলো, সেই ডিসকাশনের থেকে তুমি লিখতে পারো। I believe that he is honest. I believe that he is honest. Number 3, that it will rain is certain. That it will rain is certain. নিশ্চিত আজকে বৃষ্টি হবে। He is a magician by profession. He is a magician by profession, পেশায়। Number 5, show off. My batchmate has become a business tycoon. Has become a business tycoon. টাইকুন শব্দটি একটু নতুন, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাইকুন বলা হয়। তাহলে being thirsty, she drank a glass of orange juice. Sorry. I believe that he is honest. That it will rain is certain. He is a magician by profession. Showed off, my batchmate has become a business tycoon. এই কাজগুলোকে তোমরা বাড়িতে খাতায় লেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো। তোমাদের লেসনের মধ্যেও কিছু কয়েকটি দেয়া আছে, সেইখান থেকেও সেটি প্র্যাকটিস করতে পারো। যেহেতু অ্যাক্টিভিটি টাস্কে স্প্লিটিং ব্যাপারটি দেখলাম, তাই এভাবে একটু আলাদা করে নিয়ে একটি ছোট ডিসকাশন এখানে করলাম। তোমরা যে কোনো গ্রামার বই বা কিছু থাকলে সেটাও কনসাল্ট করতে পারো। খুব সহজ, একটু সাম আপ করি, শুনে নাও। সাম আপ করবো কিভাবে, তোমাদের একটি স্প্লিটিং মানে